তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হলে, আল্লাহর প্রতি জ্ঞান অর্জন করতে হলে, মারিফাত রব, রব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে 4টি বিষয় আছে। কয়টি থাকে? তোমরা দুনিয়াতে তো অহংকার করো না, তোমার কাছে মালাকুল মাউত আসবে যেদিন তোমার জীবনটা নিয়ে চলে যাবে, আর ফিরে আসতে পারবে। যারা বেঁচে আছে কোনোদিন কি বলতে পারবে আমরা চিরজীবন বেঁচে থাকবো? ক্ষমতা আছে কাউরি? তাহলে কোথায় যাবে? আল্লাহর নাম গুণের কোনো রদ বদল করা যাবে না, নাম গুণকে অস্বীকার করা যাবে না, আল্লাহর নাম গুণ সিফাতকে অন্য কোনো জিনিসের সাথে সাদৃশ্য করা যাবে না, এবং বলা যাবে না যে আল্লাহর হাত এমন এমন, এই কথা বলা যাবে না। সালাত কার জন্য? হজ কার জন্য? যাকাত কার জন্য? সিয়াম কার জন্য? কাকে ভয় করবো আমরা? কার কাছে নেকির আশা? কার জন্য ইখলাস? কার জন্য ইলম অর্জন? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা মাগরিব সালাত আদায় করে প্রত্যেক সপ্তাহের নাই আল মারকাজুল ইসলামী আস-সালাফি নওদাপাড়া রাজশাহী কেন্দ্র মসজিদে তালিম বৈঠকে বসতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখেরি পায়গাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি যেমন জনসাধারণের জন্য জানা আবশ্যকীয়, আর ছাত্রদের জন্য জানা ফরজ, জানতেই হবে। মানে ছাত্র এই বিষয়গুলো জানা অতীব জরুরি। এই জন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার একটি গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। গ্রন্থের নাম উসুল আস-সালাসা। কি নাম? উসুল আস-সালাসা, দ্বীনের মৌলিক 3টি বিষয়। তো এই গ্রন্থের ভিতরে আবার 4টি মাসআলা ব্যাখ্যা করতে গিয়ে মসজিদ নববীর ইমাম খতিব শেখ মোহসেন হাফিজাহুল্লাহ, উনি ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর এর 4টি মাসআলাকে তিনি বলেছেন, এই মাসআলাগুলা জানা আমাদের সকল মুসলমান নরনারী সবার জন্য জানা ওয়াজিব, জানতেই হবে। ইলম অর্জন করা, ইলমটা কি? মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করতে হবে। মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করতে হবে। মারিফাতু নবীহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এ জানা, ইলম অর্জন করা। মারিফাতু দ্বীনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য বইটির নাম যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উসুল আস-সালাসা রেখেছেন। তো এই 3টি বিষয় কি বলা হয়? উসুল আস-সালাসা, আল্লাহ সম্পর্কে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা, দ্বীন ইসলাম সম্পর্কে জানা। এই 3টি বিষয়কে দ্বীনের মৌলিক বিষয় বলা হয়। যদি কোনো ব্যক্তি আল্লাহ সম্পর্কে না জানে, ইলম অর্জন না করে, তাহলে উনি আমল ইবাদত বন্দি করতে পারবেন না। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি না জানে, তাহলে তার ইবাদত বন্দিগুলা সঠিক হবে না। দ্বীন ইসলাম কি, দ্বীন সম্পর্কে যদি কারোর জ্ঞান না থাকে, তাহলে তিনিও বেদীন হয়ে যাবেন, দ্বীন তার থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমরা যে বলে থাকি যে দ্বীন ইসলাম ব্যতীত অন্য যে দিন আছে, যত দিন ধর্ম আছে, সকল দিন ধর্ম বাতিল, বাতিল বলে গণ্য হবে। তার মানে ইসলাম ধর্মই মূলত
আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে ঠিকই তিনি দুনিয়াতে খেতে পান, পড়তে পান, কিন্তু পরকালে তার জন্য কিছু নেই। পরকালে তার জন্য চিরস্থায়ী জাহান্নামী স্থান রয়েছে। এজন্য আমরা বলছিলাম যে জ্ঞান অর্জন করা, এক নম্বরে কি বলছিলাম? জ্ঞান অর্জন করা, এলেম অর্জন করা। তো এলেমের ভিতরে মারিফাতুর রব, আল্লাহ সম্পর্কে জানতে হবে। যেমন আমরা বলি যে আকিদাতোনা, আমাদের আকিদা হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা। আমাদের আকিদা হলো ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা। আমাদের আকিদা হলো নবী রাসূলদের প্রতি বিশ্বাস করা। আমাদের আকিদা হলো নাজিলকৃত গ্রন্থের প্রতি বিশ্বাস করা। আমাদের আকিদা হলো পরকালের প্রতি বিশ্বাস করা। আমাদের আকিদা হলো যে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এগুলা আলোচনা করতে হলে অনেক সময় লাগবে। তো আমি যেটা বলছিলাম যে জ্ঞান অর্জন করা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন কি করে আমরা করব? যখন আল্লাহর প্রতি বিশ্বাস করব, এটি সবার জানা দরকার, জরুরি। আল্লাহর প্রতি বিশ্বাস করব এ কথা বলেই কেউ কিন্তু যদি বলে আল্লাহকে বিশ্বাস করি আর কোনো আমল না থাকে, তিনি মুসলিম হতে পারবেন না। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হলে, আল্লাহর প্রতি জ্ঞান অর্জন করতে হলে, মারিফাতুর রব, রব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে 4টি বিষয় আছে। মনে থাকবে তো? কয় নাম্বার? কয়টি থাকে? 4টি। 1 নম্বরে মওজুদ রব, আল্লাহ আছেন থাকবেন। কে? আল্লাহ আছেন থাকবেন। আল্লাহ তিনি আছেন থাকবেন, তার লয় নেই, ক্ষয় নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আমরা যে সৃষ্টি হয়েছি আমাদের স্রষ্টা অবশ্যই আছে। তাই আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে যে সৃষ্টি করা হয়েছে, তোমরা কি নিজে নিজের সৃষ্টি হয়ে গেছো, না তোমাদের একজন কেউ স্রষ্টা আছে? নাস্তিকদের বলা হবে এই আয়াতটিতে, তাদেরকে বলছে যে তোমরা নাস্তিকপনা করে কোনো লাভ নেই। তোমাদের স্রষ্টা আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। যে স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন, এই স্রষ্টার কাছেই আবার যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কেউ মৃত্যুবরণ করে, যিনি মুসলমান হলে মৃত্যুবরণ করলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এসেছিলাম, আবার আল্লাহর কাছে যেতে হবে। কোন নাস্তিক কি বেঁচে আছে? যারা বেঁচে আছে কোনদিন কি বলতে পারবে আমরা চিরজীবন বেঁচে থাকবো? ক্ষমতা আছে কাউরির? তাহলে কোথায় যাবে? নাস্তিকের কোনো উপায় নেই, তাকেও মৃত্যুবরণ করতে হবে। তারা দাবি করে যে তারা জীবজন্তুর নাই নাকি মাটির সাথে মিশে যাবে, এত সহজ নেই। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তা যেহেতু সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তার কাছে হিসাব নিকাশ দিতে হবে। তুমি যা অন্যায় কাজ করেছো এর জন্য তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তোমার জন্য যদি তুমি নাস্তিক আল্লাহকে অস্বীকার করো, তাহলে তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম রয়েছে। এজন্য 1 নম্বরে আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস করলে তিনি আছেন থাকবেন, এই বাক্যটা কি করতে হবে? মওজুদ আর রব, তিনি আছেন থাকবেন, এই কথাটা বিশ্বাস করতে হবে। বোঝা গেছে? 2 নম্বরে তাওহীদ আর রুবিয়্যা, আমরা বুঝি তো তাওহীদ রুবিয়্যা। তাওহীদ রুবিয়্যা এর প্রতি দৃঢ় বিশ্বাসী হতে হবে। তাওহীদ মানে তাওহীদ রব, রব শব্দের অর্থ লালন পালন কর্তা। তা তাওহীদ রুবিয়্যা অর্থই হলো, আমরা সহজ ভাষায় আমরা বলি সৃষ্টিকর্তাকে, একটু উত্তর দিব আমার সাথে, সৃষ্টিকর্তাকে আল্লাহ, রিজিকদাতাকে আল্লাহ, হায়াতদাতাকে আল্লাহ, মৃত্যু দেন কে, কল্যাণ করেন কে, অকল্যাণ করেন কে, আসমান জমিনের মালিক কে? তাহলে আল্লাহ। এই যে আমরা বাক্যগুলা বলছি, তাহলে তাওহীদ আর রুবিয়্যা মানে সৃষ্টিকর্তা হিসেবে তাকে একক জানা, তার সাথে কোনো অংশ স্থাপন করা যাবে না। আল্লাহ যে সৃষ্টিকর্তা, সুফিদের কিছু আছে, আকতাব আছে, গাউস আছে, কুতুব আছে, আবদাল আছে, এরা বলে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। তবে সুফিদের এই আবদাল, আকতাব, কেউ আছে গাউস, যে আল্লাহর আসমান জমিনের সৃষ্টির সাথে তাদের কিছু অংশ আছে। এই বাক্য যদি কেউ বলে তাহলে তাওহীদ রুবিয়্যাতে শিরক, মানে সৃষ্টিকর্তার সাথে সে যেন নিজেকে অংশ স্থাপন করছে, তাহলে সে মুশরিক। এই বিশ্বাস করে যে কেউ মৃত্যুবরণ করে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, এর সাথে অন্য কেউ সংশ্লিষ্ট রয়েছে, তাহলে তিনি দিন থেকে বেরিয়ে যাবেন। ইনকার রব, কেউ যদি, যারা বলছে নাস্তিক, এরা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করলে এর দিনে থাকার কোনো অধিকার নেই। মান বাদ্দালা দীনাহু ফাকতুলু,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিনকে অস্বীকার করবে, যে রবকে অস্বীকার করবে, যে দিনকে অস্বীকার করবে, দিন থেকে বেরিয়ে যাবে, তাকে হত্যা করো। এই হত্যার দায়িত্ব যারা দেশ চালাচ্ছেন, দেশের সরকারের হত্যার দায়িত্ব দেশের সরকারের। ওলামাগণ বলছেন যে নাস্তিক হয়ে যাবে, একে 3 দিন সময় দেওয়া হবে, হয় সে তাওবা করে ইসলামের ছায়া তোলা আসবে, না হলে তাকে হত্যা করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর প্রতি বিশ্বাস করলে দ্বিতীয় নাম্বার কি? তাওহীদ আর রুবিয়া। আমরা সূরা ফাতিহা তো পাঠ করি, তাই করি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে তোমরা সূরা ফাতিহা পাঠ করো, এই সূরা ফাতিহার প্রথম আয়াতে তাওহীদ রুবিয়ার স্পষ্ট আয়াত। আল্লাহ বলছেন আমরা আল্লাহর প্রশংসা করি। সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য, যিনি বিশ্বের প্রতিপালক। তাহলে সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি বিশ্বের প্রতিপালক। রব শব্দ যাচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি বিশ্বের প্রতিপালক। তাহলে তার প্রশংসা করি, তারই আমরা ইবাদত বন্দি করি। মনে থাকবে তো? এটা তাওহীদ আর রুবিয়ার দলিল। আমরা সূরা নাস পাঠ করি, কুল আউযু বিরাব্বিন নাস। হ্যাঁ, হে নবী তুমি বলে দাও, যিনি আমরা সেই প্রতিপালকের আশ্রয় চাচ্ছি, যিনি মানুষের রব। তাহলে আমরা কিন্তু কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের যিনি প্রতিপালক, তার কাছে আমরা আশ্রয় চাচ্ছি। তাহলে আয়াতে এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন সূরা ফাতিহা থেকে নিয়ে পবিত্র কোরআনের শুরু থেকে নিয়ে নাস শেষ পর্যন্ত পরিপূর্ণটাই তাওহীদের বাণী। কেন? তোমাকে দেখালাম সূরা ফাতিহা পড়ছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার নাস পড়ছো সেখানেও তাওহীদ, কুল আউযু বিরাব্বিন নাস। মনে থাকবে তো? দলিল অনেক আছে, তোমাদের মনে থাকার জন্য বাক্যগুলো আমি বলছি, কারণ আমাকে কিন্তু অনেকটি বিষয় বলতে হবে। তাহলে আমরা কি পেলাম? 2 নম্বরে তাওহীদ রুবিয়া পেয়েছি। 3 নম্বরে আর এই তাওহীদ আর রুবিয়ার একটি কথা আছে যে ইস্তিফহাম আর তাকরিরি, মানে এই তাওহীদ রুবিয়াকে সবাই স্বীকারোক্তি দেয়। হিন্দু বলো, মুসলমান বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, অগ্নিপূজক বলো, সবাই কিন্তু স্বীকারোক্তি দেয়। এই জন্য এই তাওহীদকে ইস্তিফহাম আর তাকরিরি বলা হয়, যে এটাকে তারা তোমার প্রশ্নবোধক চিহ্নের সাথে সাথে স্বীকারোক্তি দেয়। এমনকি ফিরাউন নিজেকে দাবি করার পরেও, নিজেকে প্রভু দাবি করেছিল, তারপরও তিনি কিন্তু আল্লাহকে স্বীকার করেছিলেন। তিনি জানতেন যে আমি আসলে সত্য মাবুদ না, সত্য মাবুদ আল্লাহ। আল্লাহ একজন আছেন, প্রতিপালক একজন আছেন। শুধু কিছু লোক আছে যারা নাস্তিক, কমিউনিস্ট, এরা কিছু সামান্য লোক আছে, এরা আল্লাহকে অস্বীকার করে। 3 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস করলে 3 নাম্বার আছে তাওহীদ আল উলুহিয়্যাহ। তাওহীদ আল উলুহিয়্যাহর সার সংক্ষেপ হলো সকল ইবাদত বন্দেগী কার জন্য? আল্লাহর জন্য। সালাত কার জন্য? একটা আওয়াজ করবে। সালাত কার জন্য? হজ কার জন্য? যাকাত কার জন্য? সিয়াম কার জন্য? কাকে ভয় করব আমরা? কার কাছে নেকির আশা? কার জন্য ইখলাস? কার জন্য ইলম অর্জন? তাহলে তাওহীদুল উলুহিয়্যাহ যেটা হলো যে আমার জীবনে, তোমার জীবনের সকল প্রকার ইবাদত বন্দেগী কার জন্য? আল্লাহর জন্য। এর দলিল হিসাবে আমরা সূরা ফাতিহা আছে, সাথে সাথে অন্য দলিল আমরা জানি। আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই যে শিশুটি ইতিপূর্বে যে সে ইসলামের সঙ্গীত গাইলো, তার কিন্তু বাক্যই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সে বলতে চাইলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। সে বলতে চাইলো তোমরা দুনিয়াতে তো অহংকার করো না, তোমার কাছে মালাকুল মাউত আসবে, যেদিন তোমার জীবনটা নিয়ে চলে যাবে, আর ফিরে আসতে পারবে না। তাহলে আল্লাহ বলছেন যে তোমরা জেনে রাখো, তোমরা জেনো, তোমরা ইলম অর্জন করো, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর তুমি যে পাপ করেছো, তোমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আর মুসলমান নরনারী অন্যদের জন্য তুমি ক্ষমা চাও। বোঝো নাই? তাহলে তাওহীদ আল উলুহিয়্যাহর এই দলিল। সূরা ফাতিহাতে তাওহীদ আল উলুহিয়্যাহ একবার বলা হয় তাওহীদ আল ইবাদাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কার ইবাদত করি? আমরা আল্লাহকে বলছি আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই তাওহীদ আল উলুহিয়্যাহর আরেকটি নাম আছে তাওহীদ আল ইখলাস। বোঝো নাই? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমরা যে ইবাদত বন্দেগী করি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাওহীদ আল উলুহিয়্যাহর একটি নাম আছে তাওহীদ আল আমাল। আমল করি কার জন্য?
এই জন্য আয়াতটি পাঠ করলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। যারা ঈমান এনেছে, যার ঈমান স্বচ্ছ আকীদা এবং আমালে সলেহা করেছে, এই ব্যক্তিকে আল্লাহ স্নেহ করবেন, তাকে ভালোবাসবেন। বোঝা গেছে তো? তাহলে তাওহীদ আল-উলুহিয়্যা, তোমার আল্লাহর প্রতি বিশ্বাস করলে যেমনটি আল্লাহ আছেন থাকবেন এটা বিশ্বাস করা, তাওহীদ রুবুবিয়্যার প্রতি বিশ্বাস করা, এবং তাওহীদ রুবুবিয়্যার বিশ্বাস করলে তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে উলুহিয়্যার প্রতি বিশ্বাস করে আমল করা। লাস্টে 4 নাম্বার হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত মর্মে উলামাগণ বলছেন যে কোরআন সুন্নাহ আল্লাহর নাম গুণ যেটা যেইভাবে এসেছে ঠিক সেইভাবে বর্ণনা করতে হবে। আর এই বর্ণনা করতে গিয়ে মিন গয়রি তাহরিফিন, আল্লাহর নাম গুণের কোনো রদবদল করা যাবে না। ওয়ামিন গয়রি তাতিলিন, নাম গুণকে অস্বীকার করা যাবে না। ওয়ামিন গয়রি তামসিলিন, আল্লাহর নাম গুণ সিফাতকে অন্য কোনো জিনিসের সাথে সাদৃশ্য করা যাবে না। ওয়ামিন গয়রি তাকইফিন, এবং বলা যাবে না যে আল্লাহর হাত এমন এমন, এই কথা বলা যাবে না। ক্লিয়ার হয়েছে? তাহলে আল্লাহর নাম এবং সিফাত যে কোরআন সুন্নাতে যেইভাবে বর্ণনা করা হয়েছে, সালাফগণ যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে বলতে হবে। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আল ইস্তিওয়া ও মালুমুন, আল্লাহ যে আসমানের উপর, ইস্তিওয়া মানে কি? উপরে, ইরতিফা। আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ যে উপরে, এটা আমাদের সবার জানা, জানা না? সবার জানা। ওয়াল কাইফিয়াতু মাজহুলুন, তিনি কেমন কি এটা আমাদের অজানা, এ বিষয়ে আমরা অজ্ঞ। আল্লাহর হাত আছে আমরা জানি, প্রকৃত হাত, কিন্তু কেমন এ কথা আমরা বলবো না। আল্লাহর হাত আছে, প্রকৃত হাত। তুমি বলবে না যে আমার মতো হাত, কি করে তুমি বলতে পারো তোমার মতো হাত? তোমার হাতে কি ক্ষমতা আছে? আল্লাহর হাতে সকল কিছু ক্ষমতা। তুমি যদি বলো যে আমিও দেখি আল্লাহও দেখেন, তুমি এই দেওয়ালের বাইরে কি আছে বলতে পারবে? কিছু দেখতে পাও না। আবার আমি ভালো দেখতে পাই না, যে চোখে চশমা লাগছে, তাহলে আমার চোখ দুর্বল। তুমি পিছনে কে আছে তুমি বলতে পারবে না। তাহলে তুমি যদি বলো যে আমার দেখা আল্লাহ দেখার মতো, এটা কি হবে? এটা আদৌ ঠিক না, কারণ তুমি মরণশীল, আল্লাহ আছেন থাকবেন। দুইটি জিনিসের উদাহরণ দেওয়া যায়, যে হাতি আর পিপিলিকা। হাতি আর পিপিলিকা উভয় কিন্তু আল্লাহর সৃষ্টি, দুজনের ক্ষমতাকে একই। তাহলে তুমি কি করে বলো যে আল্লাহর হাত আছে আমার হাতে উভয় সাদৃশ্য? এটা আদৌ হতে পারে না। তোমার ক্ষমতা আল্লাহর ক্ষমতাকে এক। তাহলে আল্লাহ সবকিছু দেখছেন, তুমি কি জল্পনা কল্পনা করছো, কি বলছো, সবকিছু তিনি দেখছেন, সবকিছু শুনছেন, তুমি কিন্তু সবকিছু দেখতে পাও না। বোঝো নাই? এই জন্য আল্লাহর নাম গুণ যেটা যেইভাবে এসেছে ঠিক সেইভাবে বুঝে মুখস্থ করে যদি অর্থ বুঝে আমল করা যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে কি দিবেন? জান্নাত দিবেন। এই জন্য আমরা আল্লাহর সিফাতের ক্ষেত্রে আমরা উল্টো পাল্টা কাজ করবো না। তাই বলছে ওয়াল কাইফিয়াতু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আল্লাহ যে আসমানের উপর, এটা বিশ্বাস করা ওয়াজিব। কেমন কি আমরা এটা জানি না, এটা বিশ্বাস করা ওয়াজিব। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আল্লাহ যখন বললে যে আল্লাহ আসমানের উপর, তখন বলবে না যে কেমন কিভাবে আছে, না, আল্লাহ আসমানের উপর জানি, এটাই বিশ্বাস করতে হবে। এবং এ সম্পর্কে কেমন কি এটা প্রশ্ন করলে বেদাত হবে। তার মানে এই বিষয়ে তোমার আমার জ্ঞান নেই। আল্লাহর জন্য যেটা প্রযোজ্য ঠিক সেইভাবে তিনি আছেন। এই জন্য আমরা যেটা জানি না, যে বিষয়ে আমাদের জানা নেই, সে বিষয়ে আমরা জল্পনা কল্পনা করতে যাব না। আমরা বলবো যে আল্লাহ আসমানের উপর। তাহলে আল্লাহর যেগুলো সিফাত, এই সিফাতের আমরা কি করব না? রদ বদল করব না। এই মনে থাকবে তো? মনে থাকবে? যেমন আমাদের হানাফি কিছু ভাই আছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে নিম্ন আকাশে নেমে আসেন। ওনারা বলেন যে না, আল্লাহ নেমে আসেন না, আল্লাহর রহমত নামেন, আল্লাহর আদেশ আছে, ফেরেশতারা নামেন। এটা হলো মন গড়া ব্যাখ্যা। আল্লাহ ডাইরেক্ট তিনি নেমে আসেন, কেমন কি করে নেমে আসেন এটা আমরা জানি না। এই জন্য হাদিসে কুদসিতে আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, তিনি প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে নেমে এসে বলেন, তোমরা কে আছো যে আমাকে ডাকবে, তার ডাকে সাড়া দিব? কে আছো যে আমার কাছে যা চাইবে, মাইয়াসআলনি ফাআতি লাহু, যে যা চাইবে আমি তাকে তা দিব, মাইয়াস্তাগফিরনি ফাগফির লাহু, যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। এই জন্য সালাফদের ব্যাখ্যা আমিরুহা কামা জাত, আল্লাহর নাম গুণ যেটা যেইভাবে সে ঠিক সেইভাবেই বলতে হবে, এর কোনো রদবদল করা যাবে না। এই মনে থাকবে তো? হ্যাঁ, তাহলে আমরা 5-4টি বিষয় জানা আমাদের উপর আবশ্যকীয়। 1 নম্বরে কি জানা বলছিলাম? ইলমু, আল ইলমু। ইলমের ভিতরে তখন আসছে তোমার কি মারিফাত রব,
মারিফাতুর রব যখন আমি জানলাম, তখন রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জানতে হলে কয়টি বিষয়? 4টি। আল্লাহ আছেন, থাকবেন। তাওহীদ রুবিয়া, তাওহীদ আল্লাহিয়া, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। মনে থাকবে তো? দ্বিতীয় নাম্বার উসুলুস সালাসার, এখন দেখো 1 নাম্বার তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হবে। দ্বিতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে হবে, জেনে বুঝে তার অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। দ্বীন ইসলাম সম্পর্কে জানতে হবে। তাহলে আবার এই যে একটা মাসালা আসলো, কি? উসুলুস সালাসা, মানে আল্লাহ সম্পর্কে জানা, নবী সম্পর্কে জানা, আর দ্বীন ইসলাম সম্পর্কে জানা। বোঝো নাই? তাহলে আল্লাহ সম্পর্কে যখন আমরা জানলাম, তখন 4টি বিষয় আসলো। এখন উসুলুস সালাসা বা 3টি, আল্লাহ সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা, দ্বীন ইসলাম সম্পর্কে জানা। তাহলে এখন পরে যেটা আসে সেটা হলো ইলম জানার পরে কি? আমল করা। রুবিয়া ইলম অর্জন করো, উলুহিয়াতে আমল করো। তাহলে আমলই কিন্তু তোমার তাওহীদের রুবিয়া। তোমাদের আর একটা বিষয় একটু কায়দায় জেনে রাখো, পবিত্র কোরআনে যতগুলা রব শব্দ দেখবা, লালন পালন কর্তা, সৃষ্টিকর্তা, হায়াত দাতা, মৃত্যুদাতা, কল্যাণ কল্যাণের মালিক, আসমান জমিনের মালিক, যত আয়াত দেখবা এই অর্থ আছে, সবগুলা বলবা এটা তাওহীদ আর রুবিয়া। বুঝা যায়নি? আর যত আয়াত রয়েছে আমলের, সবগুলা চোখ বুঝে বলবে উলুহিয়া। আমলের যত আয়াত আছে, বোঝো নাই? সালাত বলো, যাকাত বলো, সিয়াম বলো, আল্লাহর উপর ভরসা বলো, কল্যাণ বলো, যেগুলো আছে আয়াত, আর যা আছে আমলের ক্ষেত্রে যত আয়াত আছে সবগুলা হলো কি? উলুহিয়া। মনে থাকবে তো? উলুহিয়া, আমাল, ইখলাস, ইবাদত সবগুলা এই অর্থে আছে। তাহলে আমরা কি পেলাম? আমল করব, তাই না? তাহলে ইলম অর্জন করে কি করব? আমল করব। এই জন্য বাদুস সালাফ এর কথা নিয়ে এসে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন যে আমাদের সমাজে কিছু আলেম আছে, ইলম অর্জন করার পরে আমল করে না। এর উদাহরণ হলো ইহুদিদের। ইহুদি পণ্ডিতের অনেক ইলম আছে, কিন্তু তারা আমল করে না। আর বলছে আমাদের সমাজে কিছু আলেম আছে, ইলম নাই কিন্তু ইচ্ছা মতো আমল করে। এদের উদাহরণ হলো নাসারাদের মতো। নাসারা যারা খ্রিস্টান, এদের ইলম কম, ইলম না থাকায় ইচ্ছা মতো আমল করে। এই জন্য আমরা ইলম অর্জন করে আমল করার আমরা কি করব? চেষ্টা করব। তৃতীয় নাম্বারে ওয়াদ-দাওয়াতু ইলাইহি, যখন ইলম অর্জন করলাম, আমল করলাম, তখন কি করব? দাওয়াত দিব। কুল হাযি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতটি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মনোগ্রামে যেটা আছে, তোমার প্রথম এই আয়াতটি লেখা আছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে নবী, আল্লাহ বলছে তুমি ডাকো, কুল হাযি সাবিলি আদউ ইলাল্লাহ, এটি আল্লাহর এই পথে আমি ডাকছি, আমি এবং সাহাবারা যারা আছেন। আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, দলিল সহকারে, ইচ্ছা মতো আমরা ডাকি না, দলিল সহকারে আমরা ডাকি। আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত না, আল্লাহ পবিত্র এবং মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাহলে আমাদের দাওয়াত কি হবে? তাওহীদের দাওয়াত হবে। আমার দাওয়াত কি হবে? শিরক করা যাবে না। আমার দাওয়াত কি হবে? সুন্নাত অনুযায়ী আমল করতে হবে। আমার দাওয়াত কি হবে? বেদাত করা যাবে না। আমাদের দাওয়াত হবে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে আর আমল করে, সাথে সাথে ভয় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 2টি জান্নাত দিবেন। 2টি জান্নাত দিয়ে বলছেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা বলছেন যে সৎ কাজে আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে, এই ব্যক্তিকে 2টি জান্নাত দিবে। একটা হলো সৎ কাজে আদেশ করা, সৎ কাজ হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। অসৎ কাজ থেকে হলো শিরক থেকে মানুষকে নিষেধ করা, সুন্নাহ প্রতিষ্ঠা করা, বেদাত মুক্ত আমল করার জন্য চেষ্টা করা। তাহলে আমরা যখন সৎ কাজ আদেশ করব, অন্যায় পথ ত্যাগ করব, তখনই তোমার জন্য 2টি জান্নাত রয়েছে। তাহলে ইলম অর্জন করে আমল করতে হবে, অন্যায় কাজ ত্যাগ করতে হবে, তাহলেই কিন্তু কি পাওয়া যাবে? 2টি জান্নাত পাওয়া যাবে। লাস্টের পয়েন্ট হলো অসবরু আলাল আযা। তুমি ইলম অর্জন করেছো, আমল করেছো, দাওয়াত দিয়েছো, তোমার উপর তো কষ্ট আসবে, আসবে না? হক কথা বললে তোমার উপর অন্যায় কথা অনেকেই বলে, এই সময় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ তোমার করতেই হবে। নবী রাসূলগণ যেইভাবে ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল তোমাকে হত্যা করা হবে, তোমাকে মারা হবে, তিনি বলেছেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তোমার ভয়ের কোনো, আমি তোমাকে ভয় করি না, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, তিনি সাহায্য চাননি, আল্লাহর সাহায্য চেয়েছিলেন। তিনি বলেছিলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার উত্তম অভিভাবক, তিনি যথেষ্ট। এই জন্য তুমি যখন ইলম অর্জন করবা,
আমল করবা, দাওয়াত দিবা, এরপরে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ যেন আমাদের কোরআন সুন্নাহর পথে, তাওহীদের পথে আমাদের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন।